এরে বন্ধু, এ প্রাণের মুরব্বী, দুনিয়াতে আসার পরে শুধু গুনাহ করলাম। চক্ষু দুইটা বন্ধ করে দাও, নিজের জীবনের গুনার কথা স্মরণ করো, আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলায়া কাঁদো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, গুনাহগার বান্দারা গুনাহ করছো, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হোস না। আমি আল্লাহর কাছে দুই চোখের পানি ছাড়িয়া আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। এ বন্ধুরে, চোখের পানি ছাড়িয়া দাও, দুই চোখের পানি ছাড়িয়া দরদ ভরা কণ্ঠে আল্লাহর একটা ডাক দে, বলো আল্লাহ। জবান খুলে নিজের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দে, বলো মালিক, আমি গুনাহগার, আমার মতো আর গুনাহগার কেউ নাই। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। জবান খুলে দরদ ভরা কণ্ঠে সবাই ডাক দাও না আল্লাহ। আরে ভাই, হয় নাই, জোরে সোরে আল্লাহরে ডাক দাও, আল্লাহ যেন আমারে মাফ করে দাও। সবাই জবান, আজকে বুঝি না, যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝে আসবে নেকির কত দাম। এর আগে আমাদের বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, একদিন তো আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে। কবর বড় কঠিন ঘর, কবর বড় সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, খাট পালং নাই। এ বন্ধু, ওই কবরের মধ্যে কিন্তু আমাদের সকলকেই যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবী আমার হযরতে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতিমা, ও ফাতেমা শোনো, তুমি কবরে যাইবা, কবরে যাওয়ার পরে যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, ফাতেমা শোনো, তোমার এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। এ ফাতেমা, নিজের আমল নিজে করিয়া যাইও, নিজের আমল নিজে ঠিক করিয়া যাইও। ওই কবরের মধ্যে কারো কোনো পরিচয় চলে না, কোনো দলের পরিচয় চলে না, কোনো নেতার পরিচয় চলে না, বাবার পরিচয় চলে না, ভাইয়ের পরিচয় চলে না। ওই কবরের মধ্যে শুধু আমার আমল নামা দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ সোনার যুবক, এ পর্দার মা গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। নবী আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, ওই কবরে যাইবা, নিজের আমল নিজে ঠিক করে কবরে যাইও। এ বাজান, কবর বড় ভয়ঙ্কর ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী কবরের থেকে ভয়ঙ্কর ঘর আর কোথাও দেখি নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, কেমন যেন ফোপায়া ফোপায়া কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাইতেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেন, ভাই ওসমান, নবী যখন জান্নাতের বয়ান করে, নবী যখন জাহান্নামের বয়ান করে, তখন তো তুমি এমন করে কাঁদো না। ও ভাই ওসমান, তুমি কবর দেখলে এমন করে কেন কাঁদো? তোমার কান্না দেখে মনে হয় তুমি কবরের কাছে তুমি মারা যাইবা, তোমার যেন বুক ফেটে যায়। ওসমান রে, এমন করে কেন কাঁদো রে ভাই? ওসমান ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, তোমরা কি জানো না
মৃত্যুর পরে প্রথম ঘাটি হইল কবর। ওই কবরে যেই মানুষটা ধরা পড়িয়া যাবে, কিয়ামতের কোন জায়গায় আর সে রেহাই পাবে না। এই জন্য আমি ওসমান কবর দেখলে এমন করে কাঁদি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, রাতের অন্ধকারে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন। কবর খনন করার পরে কবরের মাটিকে ডাক দিয়ে বলতেছে, কবরের মাটি রে, আজকে তোর মধ্যে কাকে রাখা হইতেছে তুই কি জানিস? যিনি হলেন আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার মধ্যে রাখা হইতেছে। এ কবর সাবধান, কবর সাবধান, ফাতেমার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা কবরের মাটির জবান খুলে দিয়েছেন। কবরের মাটি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলতেছে, আবু যর, কে ফাতিমা, কে আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, কে নবীজির কলিজার টুকরা, কে হাসান হুসাইনের আম্মা, কে হযরত আলীর স্ত্রী? আমি কবর কারো পরিচয় জানি না। আমি কবর শুধু জানি ওই মানুষের আমল। আল কবরু মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফারিন নার। আমি কবর যার নেকি ভালো তার জন্য হব জান্নাতের বাগান, আর যার নেকি খারাপ, যার আমলনামা খারাপ, আমি কবর তার জন্য হব জাহান্নামের গর্ত। এ বাজান রে, মাথাটা নিচের দিকে দিয়ে দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও। এখন চিন্তা করো, তুমি আর আমি ওই কবরে কি নেককার হয়ে যাইতেছি নাকি গুনাহগার হয়ে যাইতেছি? যে কবর সম্পর্কে নবীজি বলে, কবর দিনের মধ্যে ৭০ বার করে বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলে, এ বনি আদম সন্তান, আমি কবর বড় ভয়ঙ্কর ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এ আদম সন্তান, আমি কবরের মধ্যে আসতে হলে সাবধান হয়ে এসো। আমি কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে আসো, আমি কবরের থেকে ভয়ঙ্কর আর কিছুই তুমি দেখো নাই। ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের মধ্যে বিষধর সাপ, দুই পাশের মাটির চাপ। এ বাজান রে, এ সোনার যুবক রে, আজকে দুনিয়ার রং তামাশায় পড়িয়া, দুনিয়ার মজা পাইয়া গুনার কাছে জড়াইয়া গেলা। বলো, এই কবরে যাওয়ার পরে তোমার আমার কি উপায় হবে? যদি ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলিয়া যায়, বলো তোমারে আমারে কে বাঁচাইবে? দুনিয়াতে যদি আমি বিপদে পড়ি, আমি বিপদে পড়লে আমার বাবা আমারে বাঁচানোর জন্য দৌড়িয়ে আসে, আমার ভাই আমারে বাঁচানোর জন্য দৌড়িয়ে আসে, আমার মা আমার জন্য দৌড়িয়ে আসে। কিন্তু ওই কবরের মধ্যে যদি বিপদে পড়ে যায়, ওই কবরের মধ্যে আমার বাবা নাই, ওই কবরের মধ্যে আমার ভাই নাই, ওই কবরের মধ্যে আমার মা নাই। বলো রে বন্ধু, ওই কবরে যদি বিপদে পড়ি আমারে কে বাঁচাইবে? এরে বন্ধু, এ প্রাণের মুরব্বী, দুনিয়াতে আসার পরে শুধু গুনাহ করলাম, চক্ষু দুইটা বন্ধ করে দাও। নিজের জীবনের গুনার কথা স্মরণ করো, আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলায়া কাঁদো।
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয় গুনাহগার বান্দারা গুনাহ করছো, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হোস না। আমি আল্লাহর কাছে দুই চোখের পানি ছাড়িয়া আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। এ বন্ধুরে চোখের পানি ছাড়িয়া দাও, দুই চোখের পানি ছাড়িয়া দরদ ভরা কণ্ঠে আল্লাহর একটা ডাক দে, বলো আল্লাহ। জবান খুলে নিজের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দে, বলো মালিক আমি গুনাহগার, আমার মতো আর গুনাহগার কেউ নাই। ওগো আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। জবান খুলে দরদ ভরা কণ্ঠে সবাই ডাক দাও না আল্লাহ।